নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। জনজাতি সুরক্ষা মঞ্চের উত্তরকন্যা অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি শিলিগুড়ির 3 রাত্রি মোড়ে। আন্দোলনকারীদের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জলের বোতল, অপরদিকে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে ছোড়া হয় জল কামান ও টিয়ার গ্যাসের সেল। জানা গিয়েছে ডিসেম্বর মাসে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকে জমি সংক্রান্ত একটি বিবাদে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের উপর অন্য সম্প্রদায়ের মানুষজন মারধর করে। এই ঘটনায় একজন অন্তঃসত্ত্বা আদিবাসী মহিলাকে মারধর করা হয়, আর কিছুদিন পর সেই অন্তঃসত্ত্বা মহিলা একটি শিশুকে জন্ম দেয়, কিন্তু সেই শিশুটি মারা যায়। এরপরই গোটা ঘটনা ঘিরে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। 아예 모바일에서 좀 화나래. 저도 알고 있어요. ম্যাডাম আসবে নাকি? না না তাহলে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক গন্ডগোল শুরু হয়েছে ফাঁসি দেওয়া ব্লকে। এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা ঘিরে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এই সমস্ত ঘটনাকে সামনে রেখে বৃহস্পতিবার জনযাত্রী সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়। শিলিগুড়ি জলপাই মোড় থেকে একটি মিছিল করে শুরু হয়ে সেই মিছিল উত্তরকন্যার অভিমুখে যেতে থাকলে এই মিছিলে বিজেপির বিধায়ক সহ কর্মীরা অংশগ্রহণ করেন। রীতিমতো এই মুহূর্তে সেই ছবি কিন্তু সামনে কিন্তু তুলে ধরছি। সরি সরি আর কিছুক্ষণ পরেই এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দারের সাথে। অরূপ, জানতে চাইবো আজ উত্তরকন্যা অভিযান ঘিরে শিলিগুড়িতে আদিবাসীদের যে উত্তরকন্যা অভিযান ছিল তা ঘিরে ইতিমধ্যেই ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এর ঘটনাটি ঠিক কি ঘটেছিল, বিস্তারিত জানাও। দেখো সৌমি, তোমাকে আমি জানিয়ে রাখি যে এই ঘটনাটি ঘটেছিল গত বছর ডিসেম্বর মাসে। ফাঁসিদাওয়া ব্লকের শিলিগুড়ি মহকুমা ফাঁসিদাওয়া ব্লকের ঝমকুলাল জোট, সেখানে একটু জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেখানে আদিবাসী সম্প্রদায়ের দুই মহিলাকে কিন্তু অন্য সম্প্রদায়ের লোকজন জমি দখল করার উদ্দেশ্যে যায় তার বাড়িতে এবং তাদের উপরে চড়া হয়, বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় দুই বোনের মধ্যে এক বোন সেই সময় কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় ছিল। এরপর যখন তাকে তার ডেলিভারি করা হয় সেই সময় কিন্তু সেই বাচ্চা মারা যায় এবং পোস্টমর্টম রিপোর্টে কিন্তু আসে যে আঘাতের কারণে এই বাচ্চার মৃত্যু হয়েছে।
এরপর থেকে কিন্তু এলাকা উত্তেজনা ছড়াতে থাকে। এরপর বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশকে লিখিত জমা দেওয়া হয়। দুই পক্ষের 6 জন ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার হয়েছে এই ঘটনায়। তার পাশাপাশি এও জানিয়ে রাখি যে এই নিয়ে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষজন কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চালাচ্ছিল। জনজাতি সুরক্ষা মঞ্চ বলে একটি মঞ্চ, তারা কিন্তু এই যে আদিবাসীদের উপর যে অত্যাচার এবং জমি যে দখল করা হচ্ছে আদিবাসীদের জমি, এই জমি দখল করার নিয়ে কিন্তু তারা থানায় অভিযোগ জমা করে। এই নিয়ে যেহেতু তাদের যে বাচ্চা মারা যাওয়ার পরে কিন্তু এই আন্দোলন কিন্তু আরো মানে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আজ তারা কিন্তু উত্তরকন্যা উদ্দেশ্যে তারা শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান তারা করে। আদিবাসীদের জমি দখল হয়ে যাচ্ছে এই নিয়ে কিন্তু তাদের এই উত্তরকন্যা অভিযান ছিল। এই উত্তরকন্যা অভিযান শিলিগুড়ি জলপাই মোড় থেকে শুরু হয়। সাথে বিজেপির নেতা কর্মীরাও এতে অংশ নিয়েছিল, বিজেপি বিধায়করা এই যে মিছিলে ছিল। তারা যখন অভিযান করে তিনবাতি করে বসে, সেখানে পুলিশ তাদের আটকায়। পুলিশ আটকালেই তারা প্রথমে রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে জলের বোতল ছড়া হয়। কিছুক্ষণ এই পরিস্থিতি চলতে থাকে। তারপর কিন্তু পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে ঘিরে ছোড়া হয়েছে পুলিশের ওপরে, বেশ কিছু পুলিশ কর্মী আহত হয়েছে। এরপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস এবং জল কামান চালানো হয়। এরপর পুলিশ লাঠি বেরিয়ে আসে, যারা বিক্ষোভকারী তাদেরকে ছত্রভঙ্গ করে। বেশ কয়েকজনকে কিন্তু এই ঘটনায় গ্রেপ্তার আটক করা হয়েছে। অরূপ, জানতে চাইবো এই ঘটনায় কেউ কেউ আহত হয়েছেন কি জানতে পারছো? বেশ কিছু বিজেপি কর্মী যেমন এই ঘটনায় আহত হয়েছে, তার পুলিশের পক্ষ থেকে কিন্তু এই কথা বলা হয়েছে বেশ কিছু পুলিশ কর্মী এই ঘটনায় আহত হয়েছে। ধন্যবাদ অরূপ। আদিবাসীদের উত্তরকন্যা অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি। পুলিশের পক্ষ থেকে জল কামান এবং টিয়ার গ্যাসের ছোড়া হয় আন্দোলনকারীদের উদ্দেশ্যে। আন্দোলনকারীদের তরফ থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জলের বোতল। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইতিমধ্যেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মানে কিছু বাদ নেই এখানে, লাঠি সোনা সমস্ত কিছু। কি ব্যাপার, আমাদের গণতান্ত্রিক অধিকারটা কেউ ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনার উপরে কি আমার গায়ে লাগেনি ঠিকই, লোকের সব ছেলেদের উপরে লেগেছে। দুর্গাদার হয়েছে এখানে, সবার উপরে সবার উপরে হয়েছে। दीदी हिंदी में बताइए, ये जुलूस तो पीसफुली हो रही थी, उसके बाद क्या हुआ? यहाँ पे आके क्या हुआ? देखिए यहाँ पे आके देखे जल कमान और वो कानून गैस जो है वो, पुलिस लोग आ रहा है, पूरा लाठी उठी लेके पूरा पिटाई से शुरू कर दिया इधर। देखिए ये तो गणतांत्रिक अधिकार है, ये जुलूस निकालना। ये आदिवासी महिला के ऊपर ऐसा हुआ है तो ये क्या है? जिंदाबाद जिंदाबाद